হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালোই আছি। তো দেখো বন্ধুরা, আমরা যে দুজনে ব্লগ করতে বসে গেছি। ওই যে তোমাদের দাদা ভাই নতুন সোয়েটার কিনেছে, এই যে দেখো এখনও তোলেনি। দেখো কেমন লাগছে সোয়েটারটা। আমাদের গরিবের সোয়েটার, বুঝতেই পারছো, অল্প টাকা দামি, আমাদের অনেক বেশি কেনার মতো ক্ষমতা নেই। তো আমাদের এই অল্প টাকা দামি কিনে আনা হয়েছে। আজকেও কাজে যায়নি, ধান কাটা হচ্ছে আমাদের, ওর জন্য ঘরে আছে। আর তারপরে ওর সর্দিও করেছে অনেক, শরীরটা খুব খারাপ, ওর জন্য আরও যায়নি। সবারই সর্দি করেছে, এই যে আমারও সর্দি করেছে, আমার ছেলেরও শরীর খারাপ, তো ওরও শরীরটা খুবই খারাপ, জ্বর আসছে, সেই করে আরও যায়নি। ধান কাটাও হচ্ছে আমাদের বাড়িতে, ধানটা কাটা হচ্ছে বলে ওর জন্য আমরা ধানটা ওকে তাই বলছি যে ধানটা কেটে নাও, কেটে নিয়ে তারপর কাজে যাবে। আজ ও মিলে কাজ করে, যেহেতু সন্ধেবেলায় থাকে না, আজকে সন্ধেবেলায় আছে বলে একটা ব্লগ করে নিচ্ছি। আর যেহেতু ওই সোয়েটারটা কিনেছে তো পড়েছে। বন্ধুরা দেখো সবাই কেমন লাগছে, দাদাভাইকে কমেন্টস করে সবাই জানাবে যে কেমন লাগছে। তো বুঝতেই পারছো আমাদের গরিবের সোয়েটার, এই যে দেখো দাম লেখা আছে। তো সোয়েটারটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে বলবে। তো আর একটা নিয়েছি আমার ছেলের সোয়েটার, এই যে এটা আমার ছেলের জন্য নিয়েছি, কেমন হয়েছে বলবে সবাই কমেন্টসে। এই যে দেখো এটা আমার ছেলের। তো এই আমাদের শীতের জিনিস অল্প অল্প করে কেনা হয়েছে। তো বেশি দামে আমরা কিনতে পারবো না, কারণ আমরা খুবই গরিব, যেখানে অত দামি কেনার মতন আমাদের সামর্থ্য নেই। তো আমার ছেলের একটা শখ আছে, উইঞ্চিটারের শখ আছে, তো ওরকম একটা কিনা দেবো, পরে কিনে দেবো। এখন ওকে দিই, এখন এইটা ও আজকে নেই তাই, নাহলে ওকেও নিয়ে আসতাম ব্লগে। ও আজ মামার বাড়ি গেছে, তো ওখানে একটু দরকার আছে, মামার বাড়িতে গেছে, আছে এখনও আসেনি। ওর জন্য আমরা দুজনে ব্লগ করছি। আর ব্লগটা সবসময় আমি একাই করি, কেউ থাকে না, আর ওর জন্যে বেশিরভাগ একাই দেখতে পাওয়া যায় আমাকে, আমি কারোর সঙ্গে ব্লগ করি না। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন করছি, ও রয়েছে বলে, নাহলে ও তো ভিডিও আসতেই চায় না, একদম আমার ব্লগে আসতেই চায় না। আর ও খুব লজ্জা করে ব্লগে আসতে। আজকে তো ওকে আমি জোর করে বসাইছি যে একটা ব্লগ করতেই হবে তোমাকে, সেই করে আজকে ব্লগ করতে বসেছে। এই যে কোনো কথা নাই, চুপচাপ, মুখে একটু হাসি নাই। তো ও কথা খুব কমই বলে, ওর ভালো লাগে না কথা বলতে, ভিডিও করতেই চায় না। যেটুকু করাই ওকে আমি জোর করে করাই। ও সেরকম ইয়ে নয় যে মানে ভিডিও করবে। তো ও আস্তে আস্তে যখন দেখবে বিরাট মানে ফোনের সামনে আস্তে আস্তে যখন ও নিজে ইয়ে হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে ও কেমন, মানে সব সময় ও হাসি খুশির মধ্যেই থাকে। তো ভিডিওতে আসতে চায় না। ঘরে তেমনি সবসময় সবাইকার সঙ্গে কথা বলে, আনন্দ ফুর্তি করে। আমরা সবাই মানে আমাদের 3টে ফ্যামিলি আছে, আমাদের সবাই খুব একসঙ্গে সবাই থাকি আনন্দ করে, কিন্তু ভিডিওতেও আসতে চায় না, ও আসতে চায় না, আর আমার মানে ফ্যামিলির কেউ আসতেও চায় না, আর আমি আনিও না কাউকে জোর করে, যেহেতু তারা আসতে চায় না। তো আমার পাড়ার লোকের প্রচুর কথা, আমার ধারে পাশে লোকের প্রচুর কথা, তারা অনেক কথা বলে, সেই করে আমি কাউকে আনিও না ভিডিওতে। তো আমি করি আমার ছেলে, আর ওকে এখন একটু একটু করে নিয়ে আসছে, ও লজ্জা পাচ্ছে অনেক, তবু নিয়ে আসছে যে এসো। ভিডিওতেও কথাও বলতে পারে না ভালো করে, ও অ্যাক্টিং তো দূরের কথা, ভালো কথাও বলতে পারে না। তবুও তোমাদেরকে দেখাচ্ছি দাদাভাইকে কেমন দেখতে, দেখো সবাই কেমন লাগছে বলো এই সোয়েটারটা পরে, কেমন লাগছে দাদাভাইকে। কাল থেকে কাজে চলে যাবে, আর দেখতে পাবে না মিলে কাজ, মানে সন্ধেবেলা অনেক সন্ধে হয় আসতে, ওই 9টা 10টা বেজে যায় ঘরকে আসতে, আর এসে তো প্রচুর আনন্দ হয়ে যায়। আর ওই সব তো দূরের কথা, ও খেতেই ভালো লাগে না, শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, সেখানে ওইসব করতে ওর ইয়েই লাগে না। আর মাঠে মিলের কাজ মানে কত কষ্ট, বুঝতেই পারছো তোমরা। আমাদের মতো যারা আছো, যারা আমার ভিডিওটা যদি তারা দেখে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ মিলের কাজ কতটা কষ্ট, ওর প্রচুর কষ্ট হয় আসার পর। তো সেই করে আমি জোরও করি না। তো আমার মনে হয় যে যদি যদি ভালো লাগে
হ্যাঁ, তো যেভাবে আমরা আছি সেইভাবেই ভালো লাগবে, যে সবাইকে ইয়ে করে ভালো লাগাতে হবে বা ভিউজ পেতে হবে সেরকমটা নয়। যদি ভালো লাগে বন্ধুদের, আমাকে বা আমার ফ্যামিলিকে সবাইকে ভালো লাগবে, পরে পরে অবশ্যই তারা আসবে, কথা বলবে। তো ওর শরীর প্রচণ্ড খারাপ, তো বসে আছি, ঘরে কেউ নেই, ছেলে নেই, বা আমরা একা আছি দুজনা। তো সেই করে একটু ব্লগটা করে নিচ্ছি, এক্ষুনি সেলাই করতে বসবো, সেই জন্যে একটু ব্লগটা করে নিচ্ছি। সেলাই টেলাই করে নিয়ে ভাত খাবো, তারপর শোবো। তো বন্ধুরা, আমারও প্রচুর সর্দি করে গেছে, দাদা ভাইয়েরও প্রচুর সর্দি করেছে, ওরও অনেক কষ্ট হচ্ছে, জ্বর আসছে, কথা বলতে পারছে না ঠিক করে, গলাটাও ধরে গেছে। তো এই মাত্র সোয়েটারটা কিনে নিয়ে এলো, আর ছেলের জন্য এটা নিয়ে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি। আর একবার দেখে নাও, কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। যারা যারা আমার ভিডিও দেখো তারা জানাবে কমেন্টস করে যে কেমন হয়েছে। তো আমাদের অনেক টাকা পয়সা নেই, আমরা যেমন পেরেছি তেমন কিনেছি। তো দেখো, সবাই কমেন্টস করে জানাবে। তো এখন আসছি বন্ধুরা,